আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এই নিন আপনাদের টাকা। তুমি এবার সোজা জেলেই যাবে, বুঝেছো? হ্যালো, হ্যালো সুমন, কোথায় তোমরা? পারো তোমার সঙ্গে আছে তো? কখন থেকে তোমার ফোনে ট্রাই করছি, তারপর বাড়িতে ফোন করলাম, ওরাই বললো যে তোমরা হসপিটাল আসার জন্য বেরিয়েছো, কিন্তু তোমরা এখনো পর্যন্ত এলে না। সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ কার্তিক, তুমি একদম চিন্তা করো না, পারো আমার সাথেই আছে। আর এই মুহূর্তে প্রতীক, ও আমাদের সাথেই আছে। তুমি তাড়াতাড়ি শিব ঠাকুরের মন্দিরে পুলিশ নিয়ে চলে এসো, যাতে ওনারা প্রতীককে গ্রেপ্তার করে আবার ওকে জেলের অন্ধকারে ঢোকাতে পারে। দিদি, আমি পরে ফোন করছি। এবার আর কোথায় পালিয়ে যাবে? ওখানেই দাঁড়িয়ে পড়ো, যদি তোমরা সামনে আসার চেষ্টা করো তো গুলি করে দেবো। প্রতীক, বন্দুকটা নিচে রাখো। কেউ কেউ সামনে এগিয়ে আসবে না। যদি তোমাদের মধ্যে কেউ ওকে সাহায্য করতে এগিয়ে আসো তাহলে আমি গুলি চালিয়ে দেবো। গুলি চালাবে? আমার উপর গুলি চালাও। হ্যাঁ, আমাকে গুলি করবে? সাহস থাকলে গুলি চালা, চালিয়ে দেখ গুলি, চালা গুলি। আজ ভোলানাথের সামনে একটা সিদ্ধান্ত নিয়েই ছাড়বো। আজ তোমার এই নাটক এখানেই শেষ করে দেব। সাহস থাকলে কর গুলি। সুমন, পারো, তোমরা সরে যাও। সুমন, আমার কথা শোনো। কি হলো, ভয় পেয়ে গেলে? পিছিয়ে যাচ্ছ কেন? গুলি চালাও। ঠিক আছে, পারো। করণকে না হয় তোমাকে। তুমি যদি বেঁচে না থাকো তাহলে করণ কাকে নিয়ে বাঁচবে? ও তো নিজে থেকেই মরে যাবে। প্রতীক, প্রতীক, বন্দুকটা নামাও।
হাবিলদার, নিয়ে যাও এর লাশটা। দিন, আপনি গানটা ফেরত দিন। আজ এই মন্দিরে এক অপরাধী তার উপযুক্ত শাস্তি পেল। একেই বলে বাবা বিশ্বনাথের বিচার। হ্যালো, কি সত্যি? হ্যাঁ মা, করণ এখন একদম ঠিক হয়ে গেছে, চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, ওকে আইসিইউ থেকে বের করে অন্য জায়গায় শিফট করে দেওয়া হয়েছে। তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি তোমার ছেলে বাড়ি চলে আসবে। ঠিক আছে, বাই। তোমরা দুজন সত্যি একটা বিপজ্জনক কাজ করেছো। কার্তিক দাদা, ওনার জন্য আমি যে কোনো বিপদের সম্মুখীন হতে পারি। যদি আমাকে প্রতীকের প্রাণও নিতে হতো, তাহলেও আমি কখনো পিছিয়ে পড়তাম না। দাদা, তুই তো জানিসই যে আমার পারো হলো একটা বাঘিনী, তাই ওকে একটু ভয় করে চলাই সবার জন্য মঙ্গল। হয়তো আগের জন্মে আমি কোনো ভালো কাজ করেছিলাম, তাই আমি এরকম পরিবার পেয়েছি যারা আমাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। ব্যাস, এখন এত ইমোশনাল কথা বলে সবাইকে ইমোশনাল করতে চাস নাকি? আর একটু তাড়াতাড়ি রেডি হয়ে নে বাড়ি ফেরার জন্য। আর বাড়িতে সবাই তোকে একবার দেখার জন্য পথ চেয়ে বসে আছে, তাই এরকম কিছু ইমোশনাল কথা বাড়ির লোকেদের জন্য বাঁচিয়ে রাখ। তোকে যেন কেউ নজর না দেয় বাবা। আয়, সাবধানে। আজ আমি খুব খুশি। আজ আমার ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন আর আমার ছেলেকে আমার কাছে সুস্থভাবে ফিরিয়ে দিয়েছেন। আর তোমরা দুজনে যা করেছো না, সে ব্যাপারে কার্তিকের কাছ থেকে সব কিছু শুনে ফেলেছি। যদিও তোমরা কাজটা খুব সাহসের সঙ্গে করেছো, কিন্তু তোমাদের এই কাজ করার ধরনকে আমি সাপোর্ট করছি না। আমাদের ক্ষমা করে দিন দাদু। ঠাকুরদা, আপনি আমাদের ক্ষমা করবেন তো? চলো ঠিক আছে,
কেননা তোমরা দুজনে যা কিছু করেছো এটা তো সত্যিই খুব প্রশংসার যোগ্য। দিদি, একটা কথা বলবো? পৃথিবীর সব থেকে ভালো বৌমা আমি পেয়েছি। ব্যাস, এবার মন থেকে শুধু একটাই প্রার্থনা করতে পারি, এই বাড়ি আর এই পরিবারে যেন কারোর খারাপ নজর না পড়ে। না মা, আর এই পরিবারের সুখে কারোর কুদৃষ্টি পড়বে না। আপনার দুই বৌমা প্রতিটা মুহূর্তে এই পরিবারকে আর এই পরিবারের সুখকে রক্ষা করবে। বাবা, কাল আমি গৃহশান্তির একটা পুজো রাখতে চাই। হ্যাঁ বৌমা, বরুণ যে ঝড়ের মধ্যে থেকে বেরিয়ে এলো, তার জন্য আমাদের গৃহের শান্তির জন্য পুজো অবশ্যই করাতে হবে, আর কালই করাতে হবে। আচ্ছা বাবা, তুই এখন বিশ্রাম কর। পারো, করণের কাছে থেকো, কেমন? সুমন, কাঞ্চন, আজ কিন্তু সব রান্না আমার ছেলের পছন্দ মতো হতে হবে। নবরত্ন কোরমা, পালং পনির, আর হ্যাঁ, বেগুনের ব্যাস ভাতটাও। ব্যাস ব্যাস মাতাশ্রী, আমরাও জানি করণদার কি কি পছন্দ। নাও, তুমি তোমার আদরের ছেলেকে হলুদ দেওয়া দুধটা দিয়ে আসো, বাকি সব আমরা সামলে নেব। হলুদ দেওয়া দুধ করণকে তুই দিয়ে আয়, আমি পালং পনিরটা শুরু করি। আচ্ছা। এসো, আস্তে। আহ, কি হলো? খুব যন্ত্রণা। কোথায়? এখানে। ধ্যাৎ, এই গুলিটাও না এখনই লাগার ছিল। যখন তোমার থেকে দূরে থাকাটা শুধু কষ্ট নয়, শাস্তি মনে হয়। তাড়াতাড়ি ঠিক হয়ে যাও, তারপর আর কোনো দূরত্ব থাকবে না, আর কোনো শাস্তিও ভোগ করতে হবে না। দিদি, সরি, মনে হচ্ছে আমি ভুল সময় এসে পড়েছি। কিন্তু কি করতাম, মা তোমার জন্য এই দুধটা পাঠিয়েছেন। আমি একদম ঠিকই বলি, এই বাড়িতে সবার টাইমিং এর গন্ডগোল আছে। আরে বাবা, আমি যাচ্ছি। আরে না না দিদি, তুমি তো জানোই তোমার ঠাকুরপোর একটু ইয়ার্কি করা স্বভাব আছে। তুমি ওর কাছে একটু বসো, আমি মাকে গিয়ে সাহায্য করছি। আরে দেখলে, শুধু টাইমিংটাই গন্ডগোল নয়, এখন তোমার বউটাও পালিয়ে গেল। ধন্য আমার পরিবার, ধন্য। এরকম একটা দুটো গুলি লাগা ভালোই দেখছি, না হলে কি আর এত আদর যত্ন পেতাম? চুপ কর, মার খাবি তুই আমার কাছে। ওরে বাবা রে বাবা, এমনিতেই তোমার হাতের খাবার খেয়ে খেয়ে এই অবস্থা হয়েছে আমার। কুমড়োর মতো ফুলে গেছি আমি। দাদা, মায়ের মারের কথা তো বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, পারো বৌদি তোমার জন্য সারপ্রাইজ ডিশ বানাচ্ছে, সেটা খাওয়ার জন্য তৈরি থাকো। দাদা, বৌমনি, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমার জীবনে আবার যে আনন্দ ফিরে এসেছে, সেটা তোমাদের জন্যই। হঠাৎ করে আমার জীবনটা কত সুন্দর হয়ে গেছে। করণ, এটা তো তোমার ভালোবাসার ক্ষমতা যে পারো তোমার থেকে দূরে যেতে পারেনি। কিন্তু করণ, একটা কথা যেটা আমায় মাঝে মাঝে খুব ব্যস্ত করে তোলে, তুমি কি পারোকে আমাদের সম্পর্কের ব্যাপারে, আমি বলতে চাইছি আমাদের বিয়ের ব্যাপারে বলেছো? আমি পারোর সঙ্গে বিয়ের দিনই কথা বলার চেষ্টা করেছিলাম। ও তখন পরিষ্কার বলে দেয় যে ও আর অতীত নয়, আমাদের আজ আসতে চলা কালকের দিনগুলো নিয়ে ভাবতে চায়। পারো একদম ঠিক কথা বলেছে বাবা। যা পেরিয়ে গেছে সেসব ভুলে যাওয়াই ভালো। ঈশ্বরের কৃপায় এখন
সবকিছু ঠিকঠাক যাচ্ছে। আর এমনিতেও সেটা এমন তো কোনো ব্যাপার নয় যে ভবিষ্যৎ জীবনে সম্পর্কগুলোর মধ্যে কোনো সমস্যা তৈরি হবে। তুমি এখনো ওই কথাটা নিয়ে চিন্তা করছো? হ্যাঁ কার্তিক, জানি না কেন মনে হচ্ছে যে আমাদের পারোকে সমস্ত সত্যি বলে দেওয়া উচিত। সুমন, মা তো আমাদেরকে বলল যে আমাদের সমস্ত অতীতকে ভুলে যেতে হবে। এখন তো আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট হলো যে পারো আর করণের মধ্যে সব ঠিক হয়ে গেছে, আর এর পুরো ক্রেডিট তোমাকেই দেওয়া উচিত। ম্যাম সাহেব, আমার পুরো পরিবারকে এক গাঁটে বেঁধে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আরে বাহ, আজ তো আমার খুব প্রশংসা করা হচ্ছে। এত বড় ধন্যবাদ, বড্ড ভালোবাসা আসছে আমার প্রতি। কেন বাসবো না? এত ভালো বউ আমার, তাকে ভালোবাসবো না? এসো মা। ঠাকুর সাহেব, প্রস্তুতি তো পুরো হয়ে গেছে, এবার নতুন বড় বউকে সামনে এসে বসতে বলুন। না পুরোহিত মশাই, পুজোতে আমরা নয়। কার্তিক দাদা আর সুমন দিদি বসবে। পুজো এই বাড়ির বড় ছেলে আর এই বাড়ির বড় বউয়ের হাতেই হবে। আরে না না করণ, এসব তুই কি বলছিস? পারো, তোমরা দুজনেই পুজোতে বসো। তোমাদের এই তর্কাতর্কি বন্ধ করো, আর আমার কথা শোনো, চারজনেই একসঙ্গে বসে পড়ো আর গ্রহের শান্তির জন্য পুজো করো। ঠাকুর সাহেব, ছোটদের মা বাবাও চলে আসুক পুজোর আহুতির জন্য। পুরোহিত মশাই, উনি তো এখন বাড়ি নেই, কাজের জন্য বাইরে গেছেন। আর মাও তো আমাদের কুলদেবতার পুজো করতে গ্রামে গেছেন, কিছুদিন পরেই ফিরে আসবেন। বাবা পূর্ণ আহুতি দিতে পারেন তো? হ্যাঁ, ঠাকুর সাহেব তো করতেই পারেন। ঠিক আছে। ओम गणपतये नमः स्वाहा। পুজো খুব সুন্দর করে মিটলো, তাই না? হ্যাঁ, কিন্তু যদি বাবাও এখানে থাকতেন তাহলে আরো ভালো লাগতো, তাই না? আচ্ছা, বাবা কোথায় আছেন? এতদিন ধরে বাড়ি ফেরেননি কেন? উনি কাজের জন্য বাইরেই থাকেন। কিন্তু এমন কি কাজ করেন উনি যে কারণে ওনাকে এত সময় ধরে বাড়ির বাইরে থাকতে হয়? হীরের ব্যবসা করেন উনি, সেই জন্য বেশিরভাগ সময় বাইরেই থাকেন। কিন্তু মা, ওনার এই বাড়ির আর পরিবারের কথা তো খুব মনে পড়ে, তাই না? মা হাসতে তো পারে, কিন্তু কি করা যাবে, বাধ্যবাধকতা আছে যে। হ্যাঁ, তা তো আছেই। কিন্তু মা, এরপর যখন বাবা ফোন করবেন তখন আমার সাথে অবশ্যই কথা বলাবেন। খুব করে নালিশ করব ওনাকে, আর বলবো যে অন্তত পক্ষে আপনার ছোট বৌমাকে আশীর্বাদ তো করতে আসুন। দেখবেন উনি আমার কথা নিশ্চয়ই মেনে নেবেন। ত্রিভুবন, হ্যালো ত্রিভুবন, অনেক বছর বাঁচবে তুমি। এক্ষুনি তোমার কথাই হচ্ছিল। বাবা, আমি ওকে নিয়ে বাড়ি ফিরছি। কি? না ত্রিভুবন, এরকম ভুল কখনো করো না। ত্রিভুবন, তুমি বুঝতে পারছো না কি করে হয় না?